গতকাল গভীর রাতে রাষ্ট্রপতি শেখ হাসিনার সরাসরি ফোনে নির্দেশ পেয়ে ইউনুসের কক্ষে ঢুকে তার গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু শেষ মুহূর্তে ইউনুসের দেহরক্ষী বাঁচিয়ে দেয়। রাষ্ট্রপতি এখন পালানোর পথ খুঁজছে। আজ সকালে আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনুসের ৩ জন উপদেষ্টাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হাসপাতালে ফেলে দিয়েছে। তাদের শরীরে বঙ্গবন্ধু হত্যার বদলা লেখা পাওয়া গেছে। গতকাল রাতে শেখ হাসিনা ভারত থেকে লাইভ ভিডিওতে ঘোষণা দিয়েছে যে যারা তার সরকার উৎখাত করেছে তাদের একজনও বাঁচবে না। প্রত্যেকটা বিশ্বাসঘাতককে খুঁজে বের করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র বাহিনী জুলাই আন্দোলনের ১০ জন ছাত্রনেতাকে প্রকাশ্যে পিটিয়ে মেরে লাশ ক্যাম্পাসে ফেলে রেখে গেছে। পুলিশ দেখেও চুপ আছে। গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনুসের গোপন মিটিংয়ের ভিডিও করেছে, যেখানে সে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে এবং ইউনুসকে দেশদ্রোহী প্রমাণ করা হবে। আজ ভোরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের যুবকরা জামাতের ৫টা অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং চিৎকার করে বলেছে এটা শুধু শুরু, পাকিস্তানের দালালদের বাংলাদেশে জায়গা নেই। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে ছাত্রলীগ এবং যুবলীগ মিলে ইউনুসের সমর্থক ৩০ জন ছাত্রকে ধরে নৌকায় তুলে সমুদ্রে ফেলে দিয়েছে। তাদের লাশ আর খুঁজে পাওয়া যাবে না। আজ সকালে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছে বাংলাদেশে তার শত্রুদের শেষ করতে ভারতীয় সেনা পাঠানোর অনুরোধ করেছে। ভারত সম্মত হয়েছে এবং আগামী সপ্তাহে সেনা আসবে। গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী রাস্তায় দাঁড়িয়ে যাকে পায় তাকে জিজ্ঞাসা করছে, তুমি জুলাইয়ে কোথায় ছিলে? যারা উত্তর দিতে পারছে না তাদের পিটিয়ে মেরে ফেলছে। আজ দুপুরে সিলেটে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনুস সরকারের সব উপদেষ্টাকে ১৬ ডিসেম্বরের আগেই শেষ করে ফেলতে হবে, যাতে বিজয় দিবসে শেখ হাসিনা ক্ষমতায় ফিরতে পারে। গতকাল রাতে বরিশালে ছাত্রলীগের ৩০০ কর্মী মশাল নিয়ে মিছিল করে চিৎকার করছে, আমরা আসছি, তোমরা পালাও, বিশ্বাসঘাতকদের রক্ত দিয়ে রাজপথ রাঙাব। আজ সকালে ঢাকায় আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে ৫০০ এলোমেরো রাইফেল এবং ২০০০ বুলেট বের করা হয়েছে। এগুলো ব্যবহার করা হবে ১৬ ডিসেম্বরে চূড়ান্ত হামলার জন্য। গতকাল মধ্যরাতে রাজশাহীতে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের এক সমন্বয়ককে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তার জিহ্বা কেটে তাকে বোবা বানিয়ে দিয়েছে। তাকে বলা হয়েছে এটা শুরু মাত্র। আজ দুপুরে ময়মনসিংহে আওয়ামী লীগের যুবকরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে ১৬ ডিসেম্বরে শেখ হাসিনা ক্ষমতায় না ফিরলে তারা সারা দেশে আগুন লাগিয়ে দেবে এবং হাজার হাজার বিশ্বাসঘাতকদের হত্যা করবে। গতকাল রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে শেখ হাসিনার সাথে ভিডিও কলে কথা বলে তাকে বলেছে দেশ তার জন্য অপেক্ষা করছে এবং তিনি ফিরলে লাখো মানুষ তাকে স্বাগত জানাবে এবং শত্রুদের রক্তে স্বাগত কার্ড লেখা হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্রপতির হত্যা চেষ্টা ইউনুসের ওপর। গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছে যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। রাষ্ট্রপতি নিজেই ইউনুসকে হত্যা করার চেষ্টা করেছে এবং এই পুরো ঘটনা এতটাই নাটকীয় যে বিশ্বাস করা কঠিন। গতকাল রাত ৩টের দিকে রাষ্ট্রপতি ভারত থেকে শেখ হাসিনার সরাসরি ফোন পান, যেখানে তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে আজ রাতেই ইউনুসকে শেষ করতে হবে, কারণ সে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।
শেখ হাসিনা রাষ্ট্রপতিকে বলেছে যে এটা দেশের জন্য এবং তাকে এই কাজ করতেই হবে, না হলে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। রাষ্ট্রপতি প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু শেখ হাসিনা তাকে বলেছে যে ভারত সরকার এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং কোনো সমস্যা হবে না। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়ে রাত 3:30টার দিকে একা একা ইউনুসের কক্ষে যান। ইউনুস তখন ঘুমাচ্ছিলেন এবং তার দেহরক্ষীরা বাইরে ছিল, কারণ রাষ্ট্রপতি ঢুকছে তাই কেউ সন্দেহ করেনি। রাষ্ট্রপতি আস্তে আস্তে ইউনুসের কাছে যান এবং হঠাৎ করে তার গলায় হাত দিয়ে শক্ত করে চেপে ধরেন। ইউনুস ঘুম থেকে জেগে উঠে প্রাণপণে বাঁচার চেষ্টা করেন, কিন্তু রাষ্ট্রপতি খুব শক্তিশালী এবং তিনি ছাড়ছেন না। ইউনুসের চোখ লাল হয়ে যাচ্ছে এবং তিনি প্রায় মারা যাচ্ছেন। এমন সময় তার একজন দেহরক্ষী কোনো এক কারণে ভিতরে ঢোকে এবং এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। সে দ্রুত রাষ্ট্রপতিকে ধরে টেনে সরায় এবং ইউনুসকে বাঁচায়। ইউনুস কোনো রকমে বেঁচে যান, কিন্তু তার গলায় রাষ্ট্রপতির আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। এই ঘটনার পর পুরো বঙ্গভবনে হইচই পড়ে যায় এবং রাষ্ট্রপতি দ্রুত তার কক্ষে চলে যান। সকালে জরুরি বৈঠক ডাকা হয়, কিন্তু রাষ্ট্রপতি সেখানে আসেননি। সূত্র জানাচ্ছে তিনি এখন পালানোর পথ খুঁজছেন, কারণ তিনি জানেন এই ঘটনা প্রকাশ হলে তার শাস্তি হবে। ইউনুস এখনও শকে আছে এবং তিনি কাউকে এই ঘটনা বলতে পারছেন না, কারণ তিনি জানেন যদি এটা প্রকাশ হয় তাহলে দেশে বিশাল অস্থিরতা সৃষ্টি হবে। কিন্তু এই ঘটনা গোপন রাখা সম্ভব নয়, কারণ যে দেহরক্ষী রাষ্ট্রপতিকে ধরেছিল সে ইতিমধ্যে সবাইকে বলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হত্যাকাণ্ড। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন এক ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ছাত্রলীগের 500 সশস্ত্র কর্মী দুপুর 1টার দিকে ক্যাম্পাসে ঢুকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের খুঁজে বের করে একে একে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা শুরু করে। এই পুরো ঘটনা এতটাই সংগঠিত এবং পরিকল্পিত ছিল যে মনে হচ্ছিল এটা একটা যুদ্ধ। ছাত্রলীগের কর্মীরা লোহার রড, ক্রিকেট ব্যাট, ছুরি এবং দেশীয় অস্ত্র নিয়ে এসেছিল এবং তারা জানত কাদের টার্গেট করতে হবে, কারণ তাদের কাছে তালিকা ছিল। তারা প্রথমে টিএসসি এলাকায় গিয়ে যাদের পেয়েছে তাদের জিজ্ঞাসা করেছে, তুমি কি জুলাইয়ে আন্দোলন করেছিলে? যারা হ্যাঁ বলেছে তাদের সাথে সাথে পিটিয়ে মারা শুরু হয়েছে। প্রথমে ছাত্ররা ভেবেছিল এটা হয়তো ছোটখাটো ঝগড়া, কিন্তু পরে যখন দেখল ছাত্রলীগের লোকেরা সত্যিই হত্যা করছে তখন সবাই ভয়ে পালাতে শুরু করে। কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসের সব গেট বন্ধ করে রেখেছিল যাতে কেউ বের হতে পারে না। পরের 2 ঘণ্টা ছিল এক জীবন্ত নরক, যেখানে ছাত্রলীগের লোকেরা পুরো ক্যাম্পাসে ছাত্রদের তাড়া করে একে একে ধরে পিটিয়ে মারছে। কার্জন হলের সামনে তারা 10 জন ছাত্রনেতাকে একসাথে করে সবার সামনে এমনভাবে মেরেছে যে তাদের আর চেনা যাচ্ছে না। পুরো এলাকার রক্তে ভরে গেছে এবং ছাত্রদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আছে। পুলিশ ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই পুরো ঘটনা 3 ঘণ্টা চলে এবং শেষে ছাত্রলীগের লোকেরা শান্তভাবে চলে যায়। তারা চলে যাওয়ার সময় লাশগুলো ক্যাম্পাসে ফেলে রেখে যায় যাতে সবাই দেখে এবং ভয় পায়। এ পর্যন্ত 10 জনের লাশ পাওয়া গেছে এবং আরও 30 জন গুরুতর আহত, যারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। ভারতীয় সেনা আসছে বাংলাদেশে। আজ সকালে একটি চরম বিপজ্জনক এবং দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ খবর বেরিয়ে এসেছে, যা প্রমাণ করে শেখ হাসিনা ক্ষমতায় ফিরতে যে কোনো কিছু করতে প্রস্তুত, এমনকি দেশের স্বাধীনতা বিকিয়ে দিতেও রাজি। গতকাল রাতে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘ ফোন আলাপ করেছে, যেখানে তিনি ভারতের কাছে একটি অস্বাভাবিক অনুরোধ করেছে। তিনি বলেছে যে বাংলাদেশে তার শত্রুরা এখন খুব শক্তিশালী হয়ে উঠেছে এবং শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীরাই তাদের শেষ করতে পারবে না। তাই তিনি ভারত সরকারের কাছে অনুরোধ করেছে যে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট পাঠাতে, যারা বাংলাদেশে ঢুকে ইউনুস সরকার এবং তার সমর্থকদের শেষ করে দেবে। শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছে যে এটা ভারতের জন্যও ভালো, কারণ ইউনুস সরকার ভারত বিরোধী এবং তারা চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করছে। তিনি আরও বলেছে যে ভারতীয় সেনা এলে তিনি নিজে বাংলাদেশে ফিরবে এবং তারপর বাংলাদেশ আবার ভারতের সবচেয়ে কাছের বন্ধু হবে। ভারতের প্রধানমন্ত্রী এই প্রস্তাবে রাজি হয়েছে এবং জানিয়েছে যে আগামী সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ ফোর্স বাংলাদেশে প্রবেশ করবে। তারা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ঢুকবে এবং সরাসরি ঢাকায় চলে আসবে। তাদের প্রথম টার্গেট হবে ইউনুসের বাসভবন এবং তারপর তারা একে একে সব উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের নেতাদের শেষ করবে। এই পুরো অপারেশন 5 দিনের মধ্যে শেষ হবে এবং তারপর ভারতীয় সেনা চলে যাবে। ভারত সরকার এই অপারেশনে পূর্ণ সামরিক এবং গোয়েন্দা সহায়তা
নিশ্চয়তা দেবে এবং নিশ্চিত করবে যে কোনো আন্তর্জাতিক মিডিয়া এটা জানতে না পারে। এই খবর যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।